হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের মাধ্যমিক 2022-এর একটি অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হচ্ছে, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। তার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের চ্যানেলের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে এসে পৌঁছায়। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তার আগে, আলোচনা শুরুর আগে তোমরা নোটটা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই নোটটা দেখে নাও। ভিডিও শেষে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এই নোটটার পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, অথবা ভিডিও থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো। তোমরা ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এই আশা রাখি। এবার আলোচনাটা শুরু করা যাক। প্রশ্নটা হচ্ছে, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে আমরা জানি সিপাহী বিদ্রোহ হয়েছিল। এই সিপাহী বিদ্রোহ চরিত্র এবং প্রকৃতি নিয়ে বহু বিতর্ক আছে, কারণ এই বিদ্রোহকে এক একজন এক এক নাম দিয়েছে। কেউ একে সিপাহী বিদ্রোহ বলেছে, কেউ জাতীয় বিদ্রোহ বলেছে, কেউ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছে, কেউ সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছে, আবার কেউ কেউ কৃষক বিদ্রোহেরও আখ্যা দিয়েছে, আবার কেউ কেউ মুসলিম চক্রান্তও বলেছেন। সুতরাং এই নিয়ে বিতর্কের শেষ নেই। এই বিদ্রোহের মধ্যে, বিশেষত এই বিদ্রোহের মধ্যে জাতীয়তাবোধের বিষয়ে নানা মতভেদ আছে। তবে একথা সত্য যে ভূমিকম্পের মতো এই বিদ্রোহ ব্রিটিশ শাসনকে ওলটপালট করে দিয়েছিল। দীর্ঘ 100 বছরের ব্রিটিশ শাসনে মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছিল, তার প্রকাশ দেখা যায় এই বিদ্রোহে। কাজেই এটিকে কেবল সিপাহী বিদ্রোহ বললে ভুল হবে। সিপাহীরা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়েই বিদ্রোহ করেছিল, আর সাধারণ মানুষ ব্রিটিশদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সিপাহীদের সঙ্গে হাত মিলিয়েছিল। জমিদার, অভিজাত, রাজারানীরাও এতে অংশগ্রহণ করেছিল। এই ঘটনাকে তাই কেউ কেউ সিপাহী বিদ্রোহ, কেউ কেউ জাতীয় বিদ্রোহ, কেউ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, কেউ সামন্ত শ্রেণীর বিদ্রোহ, এইভাবে বিভিন্নভাবে আখ্যা দিয়েছে। ভারত ইতিহাসে এই মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক আছে। তা এই বিভিন্ন ঐতিহাসিকের কি অভিমত তা নিচে দেয়া হলো। তাহলে সিপাহী বিদ্রোহ প্রথম ঐতিহাসিকরা এই বিদ্রোহকে যারা যারা সিপাহী বিদ্রোহ বলেছে তাদের মতটা তুলে ধরা হলো। বেশ কিছু ঐতিহাসিক ও চিন্তাশীল ব্যক্তিবর্গ মনে করেন যে 1857 সালের বিদ্রোহ ছিল নিছক সিপাহীদের বিদ্রোহ। কারা এগুলো বলেছে? রবার্টস, জন সিলি, দাদাভাই নৌরোজি, রাজনারায়ণ বসু, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, সৈয়দ আহমেদ খাঁ প্রমুখ এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছে। রমেশচন্দ্র মজুমদার তার হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন্ডিয়া গ্রন্থেও এই অনুরূপ মন্তব্য করেছেন, অর্থাৎ এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। কিশোরী চাঁদ মিত্র বলেছেন, এই বিদ্রোহ ছিল একান্তভাবেই সিপাহীদের অভ্যুত্থান, এতে গণ আন্দোলনের কোনো উপাদান ছিল না। এরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন কারণ এদের মতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাহীদের জন্য এবং সিপাহীদের দ্বারাই সংগঠিত হয়েছিল। আর দ্বিতীয় পয়েন্টে এরা যুক্তি দেখিয়েছেন যে দেশীয় রাজশক্তির অধিকাংশই হয় এই বিদ্রোহে নিরপেক্ষ ছিল, নতুবা সিপাহীদের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করেছিল। আর তৃতীয় যুক্তি এরা দেখাচ্ছে যে শিক্ষিত সাধারণ মানুষ এই বিদ্রোহ থেকে দূরে ছিল, অর্থাৎ তারা এই বিদ্রোহে যোগ দেয়নি। এইসব যুক্তি উত্থাপন করে তাই এই ঐতিহাসিকগণ যাদের কথা বললাম তারা একে সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছে। এবার দ্বিতীয় আরেকটা অভিমত, কেউ কেউ এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছে।
তা কোন কোন ঐতিহাসিক হোমস, ডাফ, ম্যালেসন, জেবি জেবি নর্টন, আউটরাম এবং ব্রিটিশ পার্লামেন্টের টেরি দলের সদস্য ডিজলেরি এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। কার্ল মার্কসও একে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। আধুনিক ঐতিহাসিকদের মধ্যে ডক্টর রুদ্রাংশু মুখোপাধ্যায়, রণজিৎ গুহ, সুপ্রকাশ রায় প্রমুখ এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছে। এবার তারা এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছে কেন বলেছে, এর পিছনে এরা যুক্তি দেখিয়েছেন। যুক্তি হলো, তাদের মতে এই বিদ্রোহ সিপাহীরা শুরু করলেও অচিরেই বিভিন্ন স্থানের অসামরিক ব্যক্তিবর্গ এই আন্দোলনে যোগ দিয়েছিল। দ্বিতীয় যুক্তি এরা দেখাচ্ছেন যে বিদ্রোহীরা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করে বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিল। তৃতীয় যুক্তি দেখাচ্ছেন যে রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবাদের সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য মিশে জাতীয়তাবাদের সৃষ্টি হয়। সেই দিক থেকে সিপাহী বিদ্রোহকে প্রায় সমগ্র ভারতবাসী ব্রিটিশ শোষণ থেকে, মানে সিপাহী বিদ্রোহে সমগ্র ভারতবাসী ব্রিটিশ শোষণ থেকে ভারতকে মুক্ত করার জন্য এই বিদ্রোহে যোগ দিয়েছিল। অর্থাৎ একটা জাতীয়তাবাদী মনোভাব সৃষ্টি হয়েছিল ভারতকে রক্ষা করার জন্য। ফলে সেই দিক থেকে তারা এই বিদ্রোহকে বিচার করে জাতীয় বিদ্রোহ বলেছে। এবং এতে তারা বলেছে যে যেহেতু সমস্ত মানুষ ভারতকে রক্ষা করার জন্য এই বিদ্রোহে যোগ দিয়েছিল, তাই এই বিদ্রোহে তাদের জাতীয়তাবাদী চরিত্র দেখা যায়। আবার কেউ কেউ একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন। তাদের মধ্যে আমরা দেখতে পাই বিনায়ক দামোদর সাভারকর এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন। পরবর্তীতে অধ্যাপক সুশোভন সরকার ও হীরেন্দ্রনাথ মুখার্জি একে জাতীয় মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার যুদ্ধ বলে উল্লেখ করেছেন। কারণ এদের মতে ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ তাদের সংকীর্ণ স্বার্থ ভুলে বিদ্রোহে যোগদান করেছিল। আর চতুর্থ ঐতিহাসিকরা তারা এই বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন। কারা বলেছেন? ডক্টর রমেশচন্দ্র মজুমদার, রজনীপাম দত্ত, এম.এন. রায় প্রমুখ সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না বলে এই বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন। তারা কি যুক্তি দেখিয়েছেন? তারা একে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলার কারণ হলো তারা এই বলেছেন যে তাদের মতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব ছিল সামন্ত শ্রেণীর হাতে। সিপাহী বিদ্রোহ সফল হলেও সামন্তরা পুরাতন আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পুনরায় চালু করে পশ্চাৎমুখী প্রতিবিপ্লবের সৃষ্টি করতেন। থার্ড পয়েন্ট কি? এই বিদ্রোহের একটি প্রতিক্রিয়াশীল চরিত্র রয়েছে এরা বলছে, মানে তৃতীয় যুক্তিতে। আর চতুর্থ যুক্তিতে এরা কি বলছে? ইংরেজদের নতুন ঔপনিবেশিক ব্যবস্থায় সামন্তরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এই বিদ্রোহে অংশ নিয়েছিল। তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার একে মৃতপ্রায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ বলে উল্লেখ করেছেন। যাই হোক, সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিষয়ক আলোচনায় যে মতামতগুলো আলোচিত হলো, মনে রাখা দরকার তার প্রতিটি বক্তব্যের বিপরীত যুক্তিও রয়েছে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে তথাকথিত 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতের প্রথম জাতীয় সংগ্রাম, প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়। সমগ্র বাংলাদেশের ও দাক্ষিণাত্যের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এর থেকে দূরে সরেছিল। পাঞ্জাব, রাজপুতনা, সিন্ধু প্রদেশে সিপাহী বিদ্রোহ তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি।
তাছাড়া তার মতে বিদ্রোহীরা লুটতরাজ চালিয়েছিল এবং হিন্দু মুসলিম দাঙ্গা এই বিদ্রোহের জাতীয়তাবাদী চরিত্রকে নষ্ট করে দিয়েছিল। বিদ্রোহীদের মধ্যে তখনও স্বাধীনতা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা গড়ে ওঠেনি এবং তারা ব্রিটিশ শাসনের সম্পূর্ণ অবসানও চায়নি। ফলে সিপাহী বিদ্রোহের জাতীয়তাবাদী চরিত্র নিয়ে নানা তর্ক বিতর্ক আছে। তাই রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে 1857 সালের বিদ্রোহ ভারতের প্রথম জাতীয় সংগ্রাম নয়, জাতীয়ও নয়, স্বাধীনতা সংগ্রামও নয়। আবার এদের মধ্যে কেউ কেউ তালমিজ খালদুন এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন। কুরেশি মইনুল হক এই বিদ্রোহকে মুসলিম চক্রান্তও বলেছেন। যাই হোক, বিদ্রোহকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দিক দিয়ে ব্যাখ্যা করেছেন। সুতরাং এর প্রকৃতি নিয়ে তর্ক বিতর্ক এখনও অবধি লেগে রয়েছে, সঠিক কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি যে একে সিপাহী বিদ্রোহ বলবে না অন্যান্য বিভিন্ন সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলবে না প্রথম স্বাধীনতা সংগ্রাম বলবে। এই নিয়ে এদের মধ্যে তর্ক বিতর্ক আছে। তাহলে এর চরিত্রগত দিক কি? চরিত্র, সিপাহী বিদ্রোহের চরিত্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটি উচ্চবিত্ত শ্রেণীর বিদ্রোহ ছিল কি না। এটা কি উচ্চবিত্ত শ্রেণীর বিদ্রোহ ছিল? এই নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। এরিক স্টোকস এই বিদ্রোহে সামন্ত শ্রেণীর প্রাধান্য দেখে একে উচ্চকোটির বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। সমসাময়িক কেউ কেউ সিপাহী বিদ্রোহকে মোগল মুসলমানি ষড়যন্ত্রও বলেছেন। তবে এই ধরনের বক্তব্যের পিছনে বিশেষ কোনো সঠিক তথ্য বা সারবত্তা এরা দিতে পারেনি। নিম্নবর্গের ঐতিহাসিক রণজিৎ গুহ, গৌতম ভদ্র প্রমুখ তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে নিম্নবর্গের মানুষ কেবল যোগদানই করেনি, তারা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে ও নেতৃত্ব দানেও এগিয়ে এসেছিল। মহারাষ্ট্রের বিখ্যাত নেতা বিনায়ক দামোদর সাভারকার তার দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন। আবার ঐতিহাসিক পানিক্কর দেখিয়েছেন যে সিপাহীদের মধ্যে শুধু সামরিক বিষয় নিয়েই নয়, সামগ্রিকভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভ ছিল। অযোধ্যায় সিপাহী বিদ্রোহ জাতীয় বিদ্রোহের আকার ধারণ করেছিল। লক্ষ্ণে 1,20,000 ব্যক্তি লড়াই করেছিল, যার মধ্যে সিপাহী ছিল 35,000। সুশোভন সরকার বলেছেন যে বিদ্রোহীরা সাবেকি ঐক্যে বিশ্বাসী ছিল, অর্থাৎ চরিত্রগত দিক থেকে সিপাহী বিদ্রোহের একটা জাতীয়তাবাদী চরিত্র ছিল। সুতরাং প্রকৃতি এবং চরিত্রগত দিক উভয় নিয়েই একটা তর্ক বিতর্ক থেকেই গেছে। তবুও তার থেকে চরিত্রগত দিক দিয়ে এইটা মেনে নেওয়া যায় যে তাদের মধ্যে একটা জাতীয়তাবাদী চরিত্র ছিল। যাই হোক, ভিডিও শেষে তোমাদের বলে রাখি যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটা তোমরা পড়ে নিও। আবার বলি যে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এই নোটের পিডিএফটা ডাউনলোড করে নিও অথবা ভিডিও থেকে স্ক্রিনশট মেরে নিও। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এই আশা রাখছি তোমাদের কাছে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। তাহলে তোমরা আবার বলি অবশ্যই সাবস্ক্রাইব করো।